সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, Xiaomiর মতো ফোনকে এইবারে টেক্কা দেওয়ার মতো নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ হয়ে গিয়েছে, ব্লু বোল্ড N2 5G। দর্শক বন্ধুরা, এই ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি 8GB 256GB দাম রাখা হয়েছে $249, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা যায় 24 থেকে 25,000 টাকার আশেপাশে থাকে। দর্শক বন্ধুরা, এই ফোনটির হাইলাইটের বিষয় থাকছে এখানে একটি পাওয়ারফুল 5G চিপসেট ব্যবহার করা হয়েছে, আর সুপার অ্যামোলেড কার্ভ ডিসপ্লের সাথে 64 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর থাকছে এই ফোনে। দর্শক বন্ধুরা, এই ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। খুব শীঘ্রই ইন্ডিয়া এবং বাংলাদেশ মার্কেটে এই ফোনটি লঞ্চ হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিস্তারিত স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব ব্লু বোল্ড N2 এই স্মার্টফোনটি নিয়ে। আর তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজনই হয়ে থাকুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে যদি স্মার্টফোনটির লুক আর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটি যথেষ্ট চমৎকার লুকিং একটি ডিজাইন। অন্যান্য ব্র্যান্ডের ফোনের চেয়ে অনেকটাই আলাদা করা হয়েছে এই ফোনটির লুক আর বিল্ড কোয়ালিটি। ফোনটির রিয়ার প্যানেল আসলে দেখা যায় খুবই সুন্দর 4টি ক্যামেরা মডিউল, তার সাথে রয়েছে একটি ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট, তার নিচে রয়েছে ব্লু N2 ব্র্যান্ডিং। দর্শক বন্ধুরা, ফোনটির ওজন রাখা হয়েছে 180 গ্রাম। খুবই স্লিম হালকা পাতলা একটি ফোন, যার কারণে এক হাতেই খুব ভালোভাবে ব্যবহার করা যাবে। ফোনটির ফুডস অ্যান্ড বাটন হিসেবে থাকছে পাওয়ার বাটন, ভলিউম রকার, স্পিকার গিয়ার এবং ইউএসবি টাইপ সি 2.0। দর্শক বন্ধুরা, আরেকটি দুঃখের বিষয়, এই ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক ব্যবহার করা যাবে না। আর এই ফোনটিতে দুটি সিম কার্ড স্লট ব্যবহার করা যাচ্ছে, পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যাচ্ছে না। আর অবশ্যই এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 11। ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গিয়েছে। তো দর্শক বন্ধুরা, সবকিছু মিলিয়ে এই স্মার্টফোনটির লুক আর বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এইবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটির সামনের সাইডটিতে আসলে দেখা যায় 6.6 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড পাঞ্চল কাটিং ডিসপ্লে, যেটি কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 90 হার্টজের রিফ্রেশ রেট। অবশ্যই এর ডিসপ্লেটি খুবই সুন্দর একটি কার্ভ ডিসপ্লে। ডিসপ্লেটি প্রোডাকশন করছে গরিলা গ্লাস 5। তো দর্শক বন্ধুরা, এখানে একটি খুবই সুন্দর কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, তাও সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর ডিসপ্লে পারফরমেন্স কেমন হবে? আমি বলবো ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না। আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এর ডিসপ্লেটি গরিলা গ্লাস 5 এর প্রোডাকশন করা হয়েছে এখানে। অবশ্যই এর ডিসপ্লেটি যথেষ্ট মজবুত এবং শক্তই করা হয়েছে। আর এই ফোনটি আউটডোরে ব্যবহার করতে গেলে কোনো ধরনের ব্র্যান্ডনেসের ঘাটতি ফিল হবে না। তবে এখানে আরেকটি জিনিস কমতি রয়েছে, এই ফোনটির ডিসপ্লে 60 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। সো 90 হার্টজের রিফ্রেশ রেটের ডিসপ্লে হলে অবশ্যই ভালো হতো। তবুও এর বাজেট বিবেচনা হিসাব করলে এই ফোনটির ডিসপ্লে সেকশনটি ইজিলি মেনে নেওয়া যায়। এইবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটির রিয়ার প্যানেল আসলে দেখা যায় খুবই সুন্দর 4টি ক্যামেরা মডিউল, যার মেইন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং সেকেন্ড ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা f2.4 অ্যাপারচার। আর থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স, এবং শেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এর রিয়ার ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল এইচডি প্লাস রেজুলেশনে। অবশ্যই এর ক্যামেরার কোয়ালিটি যথেষ্ট ভালোই হবে। সো আপনাদের সুবিধাতে এখানে কয়েকটি ফটো স্যাম্পল দেখানো হয়েছে, সেখান থেকে কিছু অবশ্যই ধারণা নিতে পারেন। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে দুইটি সেলফি ক্যামেরা সেটআপ। এর মেইন ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের, এবং সেকেন্ড ক্যামেরা হিসেবে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। দর্শক বন্ধুরা, এর সেলফি ক্যামেরা তো সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল এইচডি প্লাস রেজুলেশনে। সো এর সেলফি ক্যামেরাও যথেষ্ট ভালোই পারফরমেন্স করবে, কারণ এখানে দুইটি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। সো ওভারঅল সবকিছু মিলে এই স্মার্টফোনটির রিয়ার প্যানেলের মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেলের সাথে একটি 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর থাকার কারণে অনায়াসে খুব ভালো ফটো এবং ভিডিও শুট করা যাবে এই ফোনে। আর এর ক্যামেরার স্পেশাল ফিচার হিসেবে থাকছে ডিজিটাল জুম, এইচডিআর, প্যানোরামা ইত্যাদি ইত্যাদি ফিচার। সো এক কথায় বলতে গেলে এখানে বাজেট বিবেচনা হিসাব করলে এর ক্যামেরা সেকশনটি দুর্দান্তই করা হয়েছে। সো বাজেট বিবেচনা হিসাব করলে আমি বলবো এখানে একটি ওয়ান অফ দ্য বেস্ট একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই ফোনে। কথা বলা যাক ফোনটির র্যাম আর স্টোরেজ নিয়ে। এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হবে 8GB 256GB। সো আপনাদেরকে আগেই বলেছিলাম এই ফোনটিতে দুটি সিম কার্ড স্লট ব্যবহার করা যাবে, পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না। তো এইবারে যদি এই ফোনটির প্রসেসরের সেকশন নিয়ে যদি কথা বলি, এখানে আসলে দেখা যায় MediaTek Dimensity 810, যেটি 5G একটি চিপসেট। অবশ্যই এটি 6 ন্যানোমিটার আর্ট পিকচারে বিল্ড করা একটি octa কোর সিপিইউ, আর জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে মালি G57 MC2। তো দর্শক বন্ধুরা, এর চিপসেটটির সাথে আপনারা অনেকেই পরিচিত। সো এই ফোনটির গেমিং পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে পাবজি, ফ্রি ফায়ার, আশপল9, কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো হাই সেটিংসে অনায়াসে খেলতে পারবেন। আর যারা নিত্য প্রয়োজনীয় মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং এই ধরনের কাজ করে থাকেন, তারা অনায়াসে করতে পারবেন, কোনো ধরনের ল্যাগস বা প্যান্ডম লক্ষ্য করবেন না।
কারণ এটি মিডিয়াটেকের মিড বাজেটের মধ্যে দুর্দান্ত ভালো একটি প্রসেসর, যার কারণে অনায়াসে গেমিং এবং মাল্টিটাস্কিং করতে পারবেন এই ফোনে। সো ওভারঅল সবকিছু মিলিয়ে এর প্রসেসরের সেকশনটাও ইজিলি মেনে নেওয়া যায়। এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। ফোনটির ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 4200 mAh এর একটি বিগ ব্যাটারি, সাথে একটি 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি একবার ফুল চার্জ করতে সময় লাগবে 39 থেকে 40 মিনিটের কাছাকাছি। তো দর্শক বন্ধুরা, এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স কেমন হবে? আমি বলবো অনায়াসে একদিন প্লাস প্লাস পেয়ে যাবেন, কারণ এখানে একটি 6 ন্যানোমিটারের পাওয়ারফুল একটি ভালো চিপসেট ব্যবহার করা হয়েছে, যার কারণে ব্যাটারি ব্যাকআপটিও ভালোভাবে পেয়ে যাবেন। তো তবুও আমরা আশা করেছিলাম এখানে একটি 4500 mAh এর ব্যাটারি দেওয়ার জন্য, তারপরেও আশা করা যায় ভালো একটি চিপসেট থাকার কারণে একদিন প্লাস প্লাস ব্যাটারি ব্যাকআপটিও পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, সবকিছু মিলিয়ে এই ছিল প্যাকেজ। এই ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। এর দাম রাখা হয়েছে 8GB 256GB $249, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা যায় 24 থেকে 25,000 টাকার আশেপাশে থাকবে। আর ইন্ডিয়ান রুপিতে এই ফোনটির প্রাইস হতে পারে 19 থেকে 20,000 রুপি। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে লঞ্চ হবে? এই ফোনটি আগামী 1 মাসের মধ্যে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে যাবে। ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেলে বাংলাদেশ মার্কেটেও খুব শীঘ্রই লঞ্চ হয়ে যাবে। আর অবশ্যই এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ হবে না, আনঅফিসিয়ালি পেয়ে যাবেন এই ফোনটি অ্যাভেলেবেল। তো দর্শক বন্ধুরা, 24 থেকে 25,000 টাকা বাজেট সেগমেন্টের এই ফোনের ভালো দিকগুলো নিয়ে যদি কথা বলি, প্রথমত আমি বলবো এই ফোনটি গুড লুকিং এর একটি স্মার্টফোন। দ্বিতীয়ত এখানে একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটি অবশ্যই সুপার অ্যামোলেড ডিসপ্লে। দ্বিতীয়ত বলবো এখানে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 5G চিপসেট ব্যবহার করা হয়েছে, এটিও ভালো দিক। আর তৃতীয়ত এর বাজেট বিবেচনা করলে এখানে একটি যথেষ্ট দুর্দান্ত ক্যামেরা পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনে। যেমন এর রিয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরাতে খুব ভালো ফটো এবং ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে, এটি আমি অবশ্যই শিওর হয়ে বললাম। আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনের ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে, অবশ্যই এটি একটি ভালো দিক। তো দর্শক বন্ধুরা, এই ফোনটি 24 থেকে 25,000 টাকা বাজেট সেগমেন্টে আপনার জন্য কেমন হবে? আমি বলবো এই ফোনটি আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন হবে। এবারে আমাদের দেখার পালা ফোনটি লঞ্চ হলে কেমন পারফরমেন্স করে থাকে। আই হোপ এই ফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আজ এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আপনারা একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করো। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।